এই যে হাসনাত আবদুল্লাহ, সে কি মন্ত্রীর ছেলে? এই যে শারজিস আলম, সে কি জমিদারের ছেলে? এই যে আসিফ মাহমুদ, সে কি এমপির ছেলে? এরকম এখন বর্তমানে এনসিপি থেকে শুরু করে আরও বিভিন্ন দলের, তারপরে বিভিন্ন উঠে আসা, এই যে হাদি মারা গেল, বিভিন্ন দলের, তারপরে এখন বিভিন্ন নেতাকর্মীকে আমরা দেখতে পাচ্ছি। এরা কেউই এমপির ছেলে না, মন্ত্রীর ছেলে না, জমিদারের ছেলে না। হাসনাত আবদুল্লাহর বাবা বিদেশে রাজমিস্ত্রি কাজ করে। শারজিস আলম, তার বাবা একজন ধান ব্যবসায়ী। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এরা সবাই গরিব মধ্যবিত্ত ঘরের সন্তান। কিন্তু এরা নিজের মেধা, নিজের ট্যালেন্ট, নিজের প্রতিভা, নিজের যোগ্যতায় তারা এখন সাকসেস, সফল। মানে তাদের জায়গা থেকে তারা সফল। এই কথা বলার মানে এই না যে রাজনীতিতে আপনাকে সফল হতে হবে। আমি উদাহরণ দিলাম যে সফল হতে গেলে বাবার টাকা পয়সা, বাবার জমি সম্পদ, বাবার পদ পদবি, স্ট্যাটাস, এগুলো কোনো বিষয় না। সাকসেস হতে গেলে, সফল হতে গেলে লাগবে মেধা, ট্যালেন্ট, প্রতিভা, যোগ্যতা। এগুলো থাকলে কিন্তু আপনিও সাকসেস হতে পারবেন আপনার জায়গা থেকে। এই যে এখন যাদের অর্থ সম্পদ আছে, বলে না যে ওরা আগে থেকেই ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ, এখন সে তার বাবার কাছ থেকে পাইছে ওয়ারিশ সূত্রে। তার বাবা সম্পদ ছিল, তার বাবা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে, ওয়ারিশ সূত্রে সন্তান সম্পদের মালিক হয়েছে। তার বাবাকে বলবে যে আমি আমার বাবার কাছ থেকে পাইছি ওয়ারিশ সূত্রে। আর তার বাবার বাবা, এখন সবাই তো আর ওয়ারিশ সূত্রে পায় নাই, কেউ না কেউ একজন তো সম্পদগুলো করছে। মনে করেন দাদা করছে, ওই সম্পদ ওয়ারিশ সূত্রে পেতে পেতে এখনও আছে। কিন্তু কেউ না কেউ কিন্তু কষ্ট করে সম্পদগুলো করছে। তো এখন যাদের অর্থ সম্পদ নেই, গরিব ঘরের সন্তান, তার মানে হইল যে পরবর্তী প্রজন্মে গিয়ে ওয়ারিশ সূত্রে আপনার ছেলে, তার ছেলে, তারা এখন যে আপনি সম্পদ করবেন সেগুলো মালিক হবে। আর এখন যাদের সম্পদ আছে, পরবর্তীতে গিয়ে দেখা যাবে সেই সম্পদ তাদের নাও থাকতে পারে। তো আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে পরীক্ষা করে। এখন কথা হলো, এই যে যারা বাবার অর্থ সম্পদ দিয়ে মানুষকে মাপজোক করে, বাবার অর্থ সম্পদ দিয়ে, আপনার বাবার অর্থ সম্পদ নেই মানে আপনাকে অনেক কিছু থেকে মাইনাস করা হবে। এই বাবার অর্থ সম্পদ দিয়ে যারা মানুষকে মাপজোক করে, এটা তাদের ভুল বলতে পারেন। আমার জায়গা থেকে আমি কখনোই, আমার মতো আরও 8-10 জন, তারা এটাকে কখনোই সমস্যা মনে করবে না। একটা মানুষের চিন্তাভাবনা কেমন, তার মেধা কেমন, তার যোগ্যতা কেমন, ট্যালেন্ট কেমন, তার স্বপ্ন কী, এগুলোকে দেখা উচিত, এগুলোকেই দেখা উচিত। কিন্তু বাবার অর্থ সম্পদ দেখে অনেক কিছু থেকেই মাইনাস করা হয়। তো সবাই ভালো থাকবেন। ইফতারের আর বেশি সময় নেই, ইফতার করতে হবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।